প্রখ্যাত সাংবাদিক ও একাত্তরে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মার্ক টালি আর নেই। রোববার দিল্লির একটি হাসপাতালে ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে বিবিসি রেডিওর মাধ্যমে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ ও বাঙালির দুর্দশার চিত্র মানুষের কাছে পৌঁছে দেন তিনি। মার্ক টালির বিবিসি রেডিওতে পরিবেশিত ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংবাদ জানার অন্যতম উৎস ছিল। ব্রিটিশ ভারতীয় নাগরিক মার্ক টালির জন্ম ১৯৩৫ সালের ২৪শে অক্টোবর কলকাতার টালিগঞ্জে। মার্ক টালির মাতৃভূমি আমাদের এই বাংলাদেশ। তার মায়ের জন্ম বাংলাদেশের আখাউড়ায়। পাট ও নীলের ব্যবসা করতেন মার্ক টালির নানার পাটের ব্যবসার অন্যতম কেন্দ্র ছিল নারায়ণগঞ্জ। মার্ক টালির ব্যবসায়ী বাবাও তখন ভারতে ছিলেন। শৈশব কলকাতায় কাটলেও ৯ বছর বয়সে ইংল্যান্ডে ফিরে যান তিনি। স্কুল কলেজে পড়াশোনা করেন সেখানেই। শুরুতে সেনাবাহিনীতেও যোগ দিয়েছিলেন, কিন্তু ভালো না লাগায় তা ছেড়ে দিয়ে ভর্তি হন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও ধর্ম বিষয়ে। ১৯৬৪ সালে বিবিসিতে যোগ দেন মার্ক টালি। পরের বছর দিল্লিতে দক্ষিণ এশিয়ার সংবাদদাতার দায়িত্ব নিয়ে আসেন। ১৯৯৪ সালে অবসর নেওয়ার আগে জীবনের বড় অংশ ২০ বছর তিনি দিল্লিতে বিবিসির ব্যুরো প্রধানের দায়িত্বে ছিলেন। পরে ফ্রিল্যান্স সাংবাদিকতায় যুক্ত ছিলেন। মার্ক টালির স্ত্রী মার্গারট ও ৪ সন্তান লন্ডনে থাকলেও তিনি ভারতেই থাকতেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ করতে এপ্রিলের শেষ সপ্তাহে পূর্ব পাকিস্তানে আসেন মার্ক টালি। ওই সময় পাকিস্তানি সরকার ২ জন সাংবাদিককে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছিল। সে সফর ঢাকা থেকে সড়ক পথে রাজশাহী এসেছিলেন তিনি। সাথে ছিলেন ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার যুদ্ধ বিষয়ক সংবাদদাতা ক্লেয়ার হলিংওয়ার্থ। তারা দেখেছেন শরণার্থী শিবিরে বাঙালির দুর্দশা, নির্যাতন, ব্যাপক হত্যাযজ্ঞ এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে মার্ক টালির ভূমিকা ছিল অনন্য। সেজন্য ২০১২ সালে বাংলাদেশ সরকার তাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননায় ভূষিত করে। ওদিকে ভারত সরকার তাকে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মাননায় ভূষিত করে এবং ইংল্যান্ড থেকেও তিনি পান নাইটহুড খেতাব। সাইদুর রহমান, আন্তর্জাতিক ডেস্ক, নবরূপ টিভি।